আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্লাস্টিকের বোতল দিয়ে এত সুন্দর চুড়ি তৈরি করবেন। এর জন্য প্রথমেই আপনার লাগবে একটা প্লাস্টিকের বোতল। তারপর হচ্ছে আমি এখানে একটা প্রথমে হোল করে নিব, তারপর কেচিটা ভরে আমি এটাকে ঘুরিয়ে কেটে নিব, যাতে আমি চুড়ির শেপটা খুব সুন্দরভাবে আনতে পারি। আর এই প্রসেসটা খুব সুন্দরভাবে করতে হবে। যদি আপনি এই প্রসেসটা সুন্দরভাবে করেন তাহলে আপনার চুড়ির ফিনিশিংও খুব ভালো আসবে। আমি এখানে এভাবে 4 টুকরো কেটে নিব। এই প্রসেসটা খুব আস্তে ধীরে সুস্থে করবেন, তাহলে হচ্ছে আপনার চুড়ির ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসবে। এই তো আমি 4 পিস রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে যেসব জায়গায় বাড়তি ছিল, যেগুলো দেখতে ভালো লাগছিল না, সেগুলোকে আমি ট্রিম করে নিচ্ছিলাম। এই তো তারপর হচ্ছে অ্যাক্রিলিক কালার দিয়ে এখানে প্রথমে হচ্ছে আমি ব্রাউন কালারটা দিব। আমি যেহেতু সানফ্লাওয়ার করব, এজন্য হচ্ছে ব্রাউন কালারটা ইউজ করতেছি। আর অ্যাক্রিলিক কালার দিলে আপনি এটাকে জাস্ট পেইন্ট করে নিতে পারবেন। তারপর এটা করার পর হচ্ছে আমি ইয়েলো কালার দিয়ে পাপড়িটা দিয়ে নিব। এটা দেওয়া খুবই ইজি, আপনি জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। আর অথবা যদি আপনি পেন্টিং পারেন তাহলে আপনার জন্য তো এটা খুবই ইজি হওয়ার কথা। এই তো আমি এখানে সানফ্লাওয়ারগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এই পার্টটা আমার আসলে খুবই ভালো লাগতেছিল, খুবই সুদিং একটা পার্ট ছিল। আমি এখানে 4 পিসই একসাথে রেডি করে নিব। তারপর হচ্ছে এগুলোকে জাস্ট শুকানোর জন্য দিব। তারপর হচ্ছে আমি লিপসগুলো করে নিব। এগুলো আমি ফ্রি হ্যান্ড করেছি, খুবই ইজি। আপনি জাস্ট একটু মনোযোগ সহকারে দেখলেই ভিডিওটা করে নিতে পারবেন। এই তো আমি এখানে হচ্ছে লিপসগুলো প্রত্যেকটাতে কমপ্লিট করে তারপর হচ্ছে একটু শুকাবো, দেন হচ্ছে আমি হিটের জন্য দিব। ফাইনালি আমার রং করার পর্ব শেষ। তারপর হচ্ছে আমি একটু শুকাবো। এর মধ্যে হচ্ছে আমি আয়রনটাকে হিটে দিয়ে দিব। যখন দেখব যে আয়রনটা গরম হয়ে গিয়েছে তখন আমি প্লাগটা তুলে নিব। তারপর হচ্ছে এরকম আস্তে আস্তে জাস্ট ঘোরাতে হবে। আমি এখানে রিয়েল টাইমই ভিডিওটা দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। এরকম আস্তে আস্তে ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে দু হাত দিয়ে চাপতে হবে, তাহলে হচ্ছে আপনার ফিনিশিংটা ভালো আসবে, কোনো কিছু নষ্ট হবে না এরকম। আর হচ্ছে খেয়াল রাখতে হবে যাতে আয়রন কোনোভাবেই হাতে না লাগে, তাহলে হচ্ছে আমার মতো এরকম অঘটন ঘটে যেতে পারে। এই তো আমি দেখেন আস্তে আস্তে এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে, তারপর হচ্ছে যেখান থেকে বেশি আপনার উঁচু থাকবে ওই জায়গাটা একটু জোরে চাপ দিতে হবে, তাহলে হচ্ছে ফিনিশিংটা সব পাশে সুন্দর হয়ে আসবে। এই তো আমি এরকম আস্তে আস্তে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে রেডি করে ফেলবো। যখন দেখবো এক পাশ হয়ে গেছে তখন আর এক পাশে যাবো, এরকম করে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে। আর এটা আপনার খুবই ধৈর্য সহকারে এবং আস্তে আস্তে করতে হবে, কোনোভাবেই দ্রুত এই কাজটি করা যাবে না, তাহলে আপনার চুড়ির ফিনিশিং ভালো আসবে না। এই তো আমার চুড়িগুলো রেডি হয়ে গেল, আপনারা দেখে নিলেন। ধন্যবাদ।